어묵건시 시작이 하살한게 아이게 시작고 야 마사 콕 쓰면서 그때 뭔 콩을 넣는 거 재미다 에이 야 근데 또 10 পর্যন্ত 149 149 ক্লাস 10 এর এবার যারা মাধ্যমিক দিছে এবার 25 মাধ্যমিক এপিএস হ্যাঁ আউট গত বছর স্যার 33 জনের মধ্যে 28 জন পাস করছে 28 জন খুব ভালো এর মধ্যে 4 জন ফার্স্ট ডিভিশন আছে 7 জন সেকেন্ড ডিভিশন আছে স্যার মানে আমি যখন এখানে জয়েন করছি স্যার তার আগে কিন্তু 100% ফেল ছিল স্যার এই সময়ের মধ্যে এত লোক আনতে পারছে এবং আমার সঙ্গে আমাদের এই এসএমসি সদস্যদেরও অবদান হ্যাঁ তাদেরও অবদান আমরা সবাই মিলে স্কুলটাকে একটা একদম এখন একদম ভালো পজিশন আনছি স্যার 33 জনের মধ্যে 28 জন এবং মানে এই রেজাল্ট স্যার আগে কখনো হয়েছে না এখন আমরা ভালো এর আগের বছরও 17 জনের 17 জন পাস করছি এইবারও ফার্স্ট ডিভিশন পাইব আপনি কবে থেকে জয়েন করছেন আমি স্যার 2015 থেকে এখানে জয়েন করছি স্যার আপনার শঙ্কর দেবনাথ বাড়ি কোথায় বাড়ি স্যার আগরতলা আগরতলা কোন জায়গা ইদিনো আচ্ছা আপনার এই স্কুলটা এরিয়া কভার যেটা এসবি স্কুল বাই ই স্কুল এরিয়া কভারেজটা কোন কোন এরিয়া কভার এটা তো স্যার কিছুদিন আগে আমি তো রিপোর্ট দিছিলাম তো আমার কাছে একটা আছে কপি আচ্ছা স্যার একটু নিয়ে দিছি এটাতে ইয়া তো ক্যাপাসিটি স্যার 50 স্যার আমরা সব স্টুডেন্ট ভর্তি করাইতে পারি তারপরে একদম মানে সব ছয়টা ওইদিকে লাইব্রেরি না না লাইব্রেরি তো এদিকে ছয়টার মধ্যে একটা লাইব্রেরি ক্লাসরুম 5টা একদম 5টা রাখবো স্যার 5টার মধ্যে একদম মোটামুটি হইব কেন 5টা কারণ আমার মানে আগামী দিনে আপগ্রেডেশন হলে 11 এর একটা 12 এর একটা আর আমরা যে এখানে আমরা যে কম্পিউটার রুম যেটা স্যার হ্যাঁ আপনি দেখবেন স্যার এখানে এত ছোট পরিসরে কম্পিউটার শেখানো যায় না হ্যাঁ তারপর এখানে যে পার্টিশনটা দেওয়া হয়েছে এই পার্টিশনটা ভেঙে দিতে হবে সবটা কম্পিউটার রুম তো কম্পিউটার রুমে এখানে যে ল্যাবের জিনিস রাখা হয়েছে তো ল্যাবের জিনিসের জন্য একটা শুধু জিনিস রাখার জন্য ঠিক আছে হয়তো ল্যাবের কাজ করতে গেলে তো সব স্টুডেন্টের ল্যাবের কাজ করতে গেলে স্যার একটা রুম দরকার ল্যাবের কাজ করা ল্যাবরেটরি একটা রুম দ্যাট ইজ মানে 5টা রুম হলে তবে মোটামুটি চালানো যায় ইমিডিয়েট স্যার 5টা রুম দরকার একদম আর্জেন্ট আপনি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের টাইম টু টাইম অ্যাপ্লাই করেন উনি কি বলেন তো স্যার আমরা অনেকবারই রিপোর্ট দিছি উনিও অথরিটির কাছে পাঠাইছে তো উনি তো অনেকবারই স্যার আসে ভিজিটে আসে হ্যাঁ আসে যে মানে বিভিন্ন প্রসেসে এই ধরনের ফাইল প্রসেস চলছে এখন স্যার সবই প্রসেস আমার ফিডব্যাকটা কোন ফিডব্যাকটা রিপ্লাই তো দেওয়ার পরে ফিডব্যাকটা কি পাইছেন ফিডব্যাক বলতে হ্যাঁ ভিজিট করতেছে করে কবে নাগাদ করবেন না এরকম ধরনের স্যার আমি ডিইউ কাছে খবর হ্যাঁ স্যার এজেম ভিজিট করেনি এজেম আসে এজেম একটা ক্যাম্পও করছিলেন সেটা এটা আয়া এটা জলটা সমস্যা নাইতেছে আর কি কোন স্কুল এটা সুতামরা হাই স্কুল রোগের ভিতরে জল ঢুকে না কতদিন ধরে এমন চলছে এটা অনেক মানে বছর ধরে হইতেছে আর কি ঠিক হয় না ভাঙ্গা পড়ার সম্ভাবনা আছে তো ভাঙা সম্ভাবনা আছে স্কুল কর্তৃপক্ষ জানাইছেন না উদ্বোধন কর্তৃপক্ষরে না এমনি জানাইছি না আজকে জানাবো আর কি আজকে আমরা সাবজে এসেছি কি জল ঢুকছে সাত দিয়া এখানে কম্পিউটার শিক্ষা সফটওয়্যারের কম্পিউটার কম্পিউটার শিখানো যে এইটা আমাদের ল্যাব হিসেবে আমি ল্যাবরেটরি হিসেবে তো ল্যাবরেটরিও স্যার একটা রুম লাগে স্যার এখানে ল্যাবরেটরি তো স্টুডেন্ট প্র্যাকটিস করতে স্যার আপনার তো পাঁচটা এডিশনাল রুম বানিয়ে হয়ে গেছে এটাই তো ভাঙ্গা এটার একটা কপি স্যার
বাথরুমের দরজা নেই, মেয়েরা স্নান করতে সমস্যা হয়, এটা একটা স্যার। হ্যাঁ, তারপরে হোস্টেলে পাইপলাইনের অবস্থা ভয়াবহ। এখানে স্যার পাইপলাইন দিয়ে আপনার উপরে থেকে আপনার মল পড়তেছে নিচে, যার ফলে ভীষণ দুর্গন্ধ। হ্যাঁ, এগুলো খুব অবজেকশন। রান্নাঘরের পাশে এটা পড়তেছে, যেটা অনেকবারই ভিজিট হয়েছে। এখানে উপরে কি হয়, আপনার জল বৃষ্টি হলে জল ভিতরে ঢুকে আপনার অনেকটা জায়গা আপনার পুরো আপনার ইয়া করে, হ্যাঁ, জলমগ্ন করে। বাচ্চাদের হাঁটতে অসুবিধা। এটা জাস্ট একটা সানসেট, আর এখানে একটু উঁচা করে একটা গাঁথনি দিলে, হ্যাঁ, এই যে প্রবলেমটা সলভ হইব। এটার একটা রিকুয়েশন স্যার। তারপরে স্যার এই উডেন আপনার আমরা এখন 50 জন আমরা ভর্তি করাতে পারতাম না। উপরে দরজা জানালা অনেকগুলি ভাঙ্গা। হ্যাঁ, এই কাঠের দরজা কয়টা ভাঙ্গা, স্টিলের দরজা কয়টা ভাঙ্গা, সবগুলো স্যার হিসাব করে আমি একটা রিকুয়েশন দিচ্ছি স্যার। হ্যাঁ, তারপরে স্যার আমাদের এখানে স্যার এখানে যে এডিশনাল কাস্টম দরকার, এটার জন্য স্যার আপনি একটা রিকুয়েশন দিলাম স্যার। তারপরে স্যার একটা বাউন্ডারি ওয়ালের জন্য একটা রিকুয়েশন দিলাম স্যার। তারপরে স্যার আমরা একটু পাইপলাইন স্কুলের পাইপলাইন এটার লগে আপনি একটু এসএমসি রেজলিউশনটা লয়ে আমার একটা সুযোগ দিবেন। কি স্কুলে কি কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ, স্কুলে তো অনেক সমস্যা রয়েছে। কেমন স্কুলে তো একদম কনজেস্টেড, স্পেস খুব কনজেস্টেড। ছাত্ররাও ভালোভাবে ক্লাসে মানে বসে সেরকম পরিবেশ আমি দেখতে পাচ্ছি না। আর এখানে অ্যাডিশনাল 5টা রুম লাগে। আর যেগুলি কম্পিউটারে তারা যে স্পেসগুলো দরকার, সেই কম্পিউটারে তো 6-7 জনের বেশি স্টুডেন্ট বসতে পারে না। হ্যাঁ, হোস্টেলের অবস্থা খুব শোচনীয় অবস্থা। আর এগুলো যেগুলো বাথরুমগুলো দেখলাম মানে ওয়াশরুম, যেখানে পায়খানা করা হয়, যেখানে পেশাব করা হয়, সেটাও পাইপটা ব্লক আছে। হ্যাঁ, এই স্কুলের কোনো বাউন্ডারি নেই। তো এই স্কুলে যখন এটা তো স্কুল বলতে একটু মন্দিরের মতন হতে লাগে। হ্যাঁ, ছেলেরা মেয়েরা পড়াশোনা করতে আসবে। হ্যাঁ, গার্জেনরা স্কুলে গেলে কিছু পড়া শিখে আসবে। সেই জায়গার যদি গোবরের অবস্থা দেখে, এখানে তো গোবরের একটা গ্যাং হয়ে রয়েছে। গোবর এখানে তো গরু তো এখন ওপেন। তারা তো বাউন্ডারি না থাকতে গরুটা আসবে, ছাগলও আসবে। তো একটা বাউন্ডারি লাগে, একটা পরিবেশ লাগে। সেই পরিবেশের ইনফ্রাস্ট্রাকচার, স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার, যে শিক্ষা পাওয়ার, শিক্ষা নেওয়ার যে পরিবেশটা, আমি সেটা দেখছি না এখানে। যার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা আমি পারসুয়েশন করামো। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে ইমিডিয়েটলি অতি সত্ত্বর যেটা কাজটা হয়ে যায় এবং জনগণের স্বার্থে এবং স্টুডেন্টের স্বার্থে, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য লোকাল পিপল, ফর ওভারঅল, এটাই আমি চাই। স্যার ড্রিঙ্কিং ওয়াটারের কোনো সমস্যা রয়েছে? ড্রিঙ্কিং ওয়াটারের সমস্যা আছে না? ড্রিঙ্কিং ওয়াটার রান্নার ঘরটা আপনি দেখেছেন, রান্নার ঘরটা ভাঙা হয়েছে, যে সিট ভাঙা, মিড ডে মিল। হ্যাঁ, আর হোস্টেল অবস্থা, এটা তো ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে এটা প্রেশার কম, কারণ এগুলো তো ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে করা যায়। স্কুলটা হচ্ছে সবচেয়ে একটা পরিকাঠামো, কারণ শিক্ষাই আসল মেন মেরুদণ্ড সমাজে। এই শিক্ষাটা পেতে গেলে শিক্ষার যে পরিকাঠামো দরকার, যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা আগে ফার্স্ট এটা থাকতে লাগে। এটাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। থ্যাংক ইউ।